হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টাতেও আমরা খুব উদ্বিগ্ন এবং এটা আমরা স্টুডেন্টের স্বার্থেই এটা আমরা আলোচনা করছি। বেশ কিছুদিন ধরে, প্রায় অনেক দিন ধরেই আমরা আমাদের চ্যানেল মারফত কমেন্ট বলুন বা স্টুডেন্টদের সঙ্গে কথা বলে বলুন, আমাদের তো বিভিন্ন স্টুডেন্ট এনকোয়ারি করে, তাদের মধ্যে কেউ কেউ আমাদের এখানে অ্যাডমিশন নেয়, কেউ কেউ নেয় না, সেটা আলাদা কথা। এবং যারা সব এখানে আমাদের বিগত দিনেও যারা আমাদের এক্স স্টুডেন্ট আছে, যারা পাস করে বেরিয়েছে বা আগামী দিনে যে স্টুডেন্ট যারা সব আমাদের সাথে এনকোয়ারি করছে, বলতে গেলে গ্রাসরুট লেভেলে স্টুডেন্টের সঙ্গে কিন্তু আমাদের ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা ইন্টারঅ্যাক্ট করছে। এই ইন্টারঅ্যাকশন মারফত যেটা আমরা জানতে পাচ্ছি, কিছুদিন আগেই আমাদের চ্যানেলে একটা কলেজের যে কিছু মুষ্টিমেয় শিক্ষক যারা ঠিকমতো সিলেবাস কমপ্লিট করছে না, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব যে আমাদের যে কোর্স ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে করানো হয়, ইউজি বা পিজি দুটোতেই আমি বলছি, সেটা বিটেক হতে পারে, এমবিএ হতে পারে, বিবিএ হতে পারে, বিসিএ হতে পারে, এমসিএ হতে পারে, আদার কোনো কোর্সও হতে পারে। তো আমাদের যেটা স্পেশালাইজেশন, সেই স্পেশালাইজেশনের কিছু সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমরা স্টুডেন্ট মারফতও জানতে পাচ্ছি যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কলেজের ফ্যাকাল্টিরা অ্যাভয়েড করছেন। সবাই না, কিছু সংখ্যক ফ্যাকাল্টি সেই সাবজেক্টগুলো গভীরতার সঙ্গে তারা পড়াচ্ছে না, তারা সেই সাবজেক্টগুলো কোনো রকমে লাইটলি তারা ডিল করছে। মানে স্টুডেন্টের তাদের অসুবিধায় তাদেরকে পড়তে হচ্ছে। সব কলেজ না, সব টিচারও না, কিছু সংখ্যক স্টুডেন্ট, এবং কিছু কিছু স্টুডেন্টের কমেন্ট মারফত তাদের সঙ্গে ফোনে কথা বলে, এবং এটা একদিনের অভিজ্ঞতা না, এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই আমরা বলছি। এবং আমাদের সিনিয়র ডিরেক্টর, সিনিয়র ফ্যাকাল্টি মিস্টার সৌভিক দত্তকে আমরা পেয়ে গেছি। ওনার কাছ থেকে জেনে নেবো, যেহেতু আমার থেকে ওনার এক্সপিরিয়েন্স আরও বেশি। তো আপনাকে আমি জিজ্ঞেস করছি সৌভিক বাবু, আপনার যে স্পেশালাইজেশন সেটার উপরেই আমি যাব, যে কোন কোন সাবজেক্টগুলোতে এই মানে ডিলে হচ্ছে, যে সেই সাবজেক্টটাই অ্যাভয়েড হয়ে যাচ্ছে, যে সেই সাবজেক্টটা গভীরতার সঙ্গে পড়ানো হচ্ছে না। দেখুন, আমি এত বছর পড়িয়ে যেমন যে অভিজ্ঞতা হয়েছে, এখন প্রেজেন্ট যা মানে আমি সিচুয়েশন, বলছি এমবিএ তে এরকম কোনো সাবজেক্ট আছে যেগুলো অবশ্যই আছে। কলেজ মানে একটু গাছাড়া ভাবে দেখিয়ে হ্যাঁ, দিচ্ছে? ধরুন কিউটি পেপারগুলো, কিউটির ভেতর ধরুন যে পেপারগুলো থাকে, অপারেশন রিসার্চ থাকে, বা আপনার ধরুন হাইপোথিসিস থাকে, সেগুলো হয়তো ভালো করে করালো না। একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড বললো বা একটা অঙ্ক করিয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা দুটো কেস শেষ হয়ে গেল। তো প্রথম কথা হচ্ছে, কিউটির হাইপোথিসিসে এরকম একটা শুধু বলে দিয়ে কোনোদিন হয় না। হাইপোথিসিস একটা বিশাল জায়গা, অনেকগুলো সেটা কেস, দীর্ঘদিন ধরে শেখাতে হয় এবং প্রত্যেকটা কেসেরই অনেক রকম সামস হয়, সেগুলো সলভ করিয়ে স্টুডেন্টদের সরবরাহ করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি স্টুডেন্ট মারফত শুনতে পাচ্ছি, যেগুলো যারা আমাদের কাছে পড়ছে বা যারা আমাদের পড়ছে না তাদের মারফতও, যে সেইভাবে কিন্তু বেশিরভাগ কলেজেই, সব কলেজ বলবো না, কিন্তু বেশিরভাগ কলেজেই কিন্তু ধরে পড়ানো হচ্ছে না। এবং যে ফ্যাকাল্টি পড়ছেন সে হয়তো অ্যাভয়েড করে যাচ্ছেন। সে হয়তো একটা কেস বা হাইপোথিসিসের ব্যাকগ্রাউন্ড বলে দিল, বাকিটা বললো যে হয়তো আপনি অন্য জায়গা থেকে দেখে নাও, বা একটা পিপিটি দিয়ে দিল, কিন্তু তার যে এক্সপ্লেনেশন বা তার ডিটেলস যে মানে জিনিসটা কি আছে, কনসেপশন, ভ্যারাইটি সামস ভ্যারাইটি সামস হচ্ছে সলভ না, করার ব্যাপার পড়াশোনা হচ্ছে না, বা কনসেপশনটা একটু ভ্যারাইটি বা আরও ব্রডলি একটু কনসেপশনটা যে স্টুডেন্টদের বোঝাবে, সেটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। এবং একটা দুটো কলেজ ছাড়া আমি যেটা শুনেছি, যে সেখানে কিন্তু ফ্যাকাল্টিদের নাকি পড়াবার সদিচ্ছে নেই। মানে তারা কিন্তু একটা, যেহেতু লেট অ্যাডমিশন, অমুক অ্যাডমিশন এইসব হচ্ছে, তারা নিজেরাই একটা বলছে যে এই কম সময়ের ভেতর সিলেবাস শেষ করা যাবে না বলে একটা কিন্তু একটা জাস্ট একটা সামস করেই শেষ করে দিল। তো এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই দেরি করলে পুরো সিলেবাস শেষ করা যাবে না, অ্যাজ এ টিচার সেটা আমিও বুঝতে পারছি। কিন্তু অ্যাটলিস্ট আমরা এক্সট্রা ক্লাস নিয়ে বা এক্সট্রা কিছু একটু এফোর্ট দিয়ে আমরা চেষ্টা অন্তত করতে পারি, যাতে ফ্রম দ্য 50% 60% সিলেবাসে যতটুকু হয়, স্টুডেন্টরা যাতে ততটুকুই ভালো করে নিতে পারে বোঝে। কিন্তু সেই চেষ্টাটাও অন্তত আমি যেমন আগের বারে অপারেশন ম্যানেজমেন্ট যখন সেকেন্ড সেম হলো এদের সিনিয়র এমবিএতে, তখন শুনেছিলাম একটি কলেজে নাকি যে অপারেশন ম্যানেজমেন্ট যিনি পড়ান, তিনি নাকি একটা সামসো নাকি তাদের করাননি, তিনি নাকি বাইরে ঘুরিয়ে বেরিয়েছেন, চপ মুড়ির গল্প করেছেন। তো আমি জানি না উনি কি ভেবে করেছেন, বা তাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে যে অপারেশন ম্যানেজমেন্টের সামসি করালেন না, শুধু একটা দুটো থিওরি বলে চলে গেলেন, এবং এদের স্টুডেন্টদের কথা যদি সত্যি হয়, সে চপ মুড়ির গল্প বলছে। তো সেক্ষেত্রে মনে হয় ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত লাগছে। এবং এরকম অভিজ্ঞতা আরও হয়েছে, আরও কমপ্লেন আমি অনেক কলেজ থেকেই পেয়েছি। যেমন ইকোনমিক্সের ক্ষেত্রে একটি বড় কলেজেই শুনলাম, ম্যাকআউটের বলে দেওয়া হলো নাকি যে না, পাস করা ফেল করা তোমাদের দায়িত্ব, ইকোনমিক্স পেপার আমি
এখন এত লাস্টে হবে না, এত হয়েছে, এখন আর 2 মাস 2.5 মাস বাকি আছে, এটা তোমরা ইউটিউব থেকে ম্যানেজ করো, এটা তোমাদেরই দায়িত্ব, পাস ফেলটা আমাদের না। আচ্ছা, অথচ ইকোনমিক্সে আপনার তো ম্যাথামেটিক্স রয়েছে, সব আছে, তাহলে স্টুডেন্ট কি করবে? সেটাই তো কথা। এবার ক্যালকুলাস তো সবাই জেনে বুঝে আসছে না, সবাই কেউ আর্টস ক্যালকুলাস থেকে জানে আসছে, না। কেউ ডিফারেন্ট স্ট্রিম থেকে, এমনকি কমার্সের লোকও ভালো ক্যালকুলাস জানে না। তো সেক্ষেত্রে ফ্যাকাল্টির প্রথম দায়িত্ব হচ্ছে যে ছেলেমেয়েরা একটু ক্যালকুলাসটা জানে না, তাদের ডেরিভেশনগুলো একটু আগে বুঝিয়ে দেওয়া প্রিলিমিনারি ক্লাসে। কিন্তু সেইটা কোনো বেশিরভাগ কলেজেই, আমি বলছি সব কলেজ বলছি না, কিন্তু বেশিরভাগ কলেজেই মানা হচ্ছে না, ফ্যাকাল্টিরা মানছে না বা পড়াবার চেষ্টা করছেন না। তিনি তার মতো পড়িয়ে বেরিয়ে যাচ্ছেন, তাতে স্টুডেন্ট বুঝলো, না বুঝলো। তো এইটা কিন্তু একটা খুব বড় সমস্যা। যেগুলো একটু শক্ত পেপার দেখবেন, যে অনেক সময় ফাইন্যান্সের পেপারেও প্রবলেম হয়, স্পেশালাইজেশন, কর্পোরেট ফাইন্যান্স, তো ভালো করে পড়ালোই না, অঙ্কই করালো না, শুধু থিওরি পড়িয়ে চলে গেল। কিন্তু সিএফএ দেখবেন যখন কোশ্চেন আসে তখন কিন্তু বেশিরভাগ ম্যাথস আসে। যেমন আমাদের অপারেশন ম্যানেজমেন্টে 50% ম্যাথস, 50% থিওরি। তো শুধু তো থিওরি পড়ে হবে না, তোমাকে তো অঙ্ক শেখাতে হবে। আচ্ছা, এই যে স্টুডেন্ট সাপ্লি পেয়ে যায়, এই যে আপনি বললেন কিউটি, অপারেশন ম্যানেজমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স, এই পেপারগুলোতে ম্যাথমেটিক্সটা অ্যাভয়েড করে যায় বলেই কি সাপ্লি পাওয়ার চান্স বেড়ে যায়? কারণ ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো, স্ট্যাটিস্টিক্স, তারপর আপনার অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সের যে পেপারগুলো, অ্যাকাউন্ট ফাইন্যান্স, এই পেপারগুলোই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয় এই কারণেই। কারণ অনেকে হয়তো থিওরি পড়ে যায়, ভাবে যে আমি থিওরি পড়ে বেরিয়ে যাব, কিন্তু দেখা যায় রিয়েলিটিতে যখন সে পরীক্ষা হলে বসতে যাচ্ছে, তখন কিন্তু সে দেখতে পাচ্ছে যে কোশ্চেনটা কিন্তু ম্যাথ বেস বেশি আসছে। হয়তো 70 নম্বরের ভেতর এক্সটার্নাল যেটা ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছে দেখবেন, সেখানে তো 70-এর ভেতর দেখা গেল 40-45 নম্বরই সামস এসে গেল। তখন 40 নম্বর যদি 70-এর ভেতর সামস এসে যায়, তখন তো সে গাঁটটায় পড়ে গেল, শুধু থিওরি দিতে সে তো ভালো নম্বর পেতে পারবে না, তাই না? তো তখনই মুশকিলটা হয়ে যায় স্টুডেন্টদের এক্ষেত্রে। আপনারও তো বোধহয় অভিজ্ঞতা আছে আইটিতে, যে কিরকম আপনার তো অ্যালগরিদমের ব্যাপারগুলো কিছু পড়াচ্ছে কিনা কলেজে। আপনাকে আগের ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার সাবজেক্টের যে অ্যালগরিদম বা প্রোগ্রামিং এর ব্যাপারগুলো, সেগুলো কি কলেজে ঠিকঠাক পড়াচ্ছে? আপনি কি ফিডব্যাক পাচ্ছেন স্টুডেন্টদের থেকে? এটা বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে আলোচনা হওয়ার পর, এটা একদিনের অভিজ্ঞতা না, এটা বিগত আমরা যতদিন ধরে পড়াচ্ছি এখানে আমাদের আইটিতে, মানে আমাদের ইনস্টিটিউট বিটেক, এমসিএ, বিসিএ, এই কোর্সগুলোর সেমেস্টার টিউশন যেহেতু আমরা প্রোভাইড করি, এবং আমাদের যে সাবজেক্টগুলো, এগুলো আপনার ধরুন বিসিএতেও আছে, সেই সাবজেক্টটা আবার বিটেকেও থাকে, সেই সাবজেক্টটা আবার বিএসসি আইটিতেও থাকতে পারে, আবার এমসিএতেও থাকতে পারে। তো কিছু আমি সাবজেক্টের নাম বলছি, যে সাবজেক্টগুলোতে সব কলেজ না, কিছু কিছু কলেজে স্টুডেন্টরা কি হচ্ছে, তারা বুঝতে পারছে না, মানে সেই সাবজেক্টগুলো অতটা গভীরতার সঙ্গে হয়তো পড়ানো হচ্ছে না। হতে পারে সেটা অন্য কোনো কারণ হতে পারে, সময় কম, সেটাও হতে পারে। কিন্তু স্টুডেন্ট তো সে পরীক্ষার হলে তাহলে কি লিখে আসবে? আমি সাবজেক্টের নামগুলো বলছি, যেমন আমাদের অ্যানালিসিস অফ অ্যালগরিদম, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, এই সাবজেক্টটা কিন্তু কিছু কিছু মানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো করে পড়ানো হচ্ছে না। তারপরে বলছি ডেটা স্ট্রাকচার, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ডিসক্রিট ম্যাথামেটিক্স। তো এই যে সাবজেক্টগুলোর আমি নাম বললাম, হ্যাঁ, আর একটা সাবজেক্ট আছে অটোমাটা থিওরি। এই সাবজেক্টগুলোতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের খামতি থেকে যাচ্ছে, তারা পুরো জিনিস বুঝতে পারছেন, এবং এই সাবজেক্টগুলো পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড। মানে কেউ ধরে যদি কিছুটা শিখিয়ে তাকে না দেয়, সে নিজে বানিয়ে লিখে আসতে পারবে না। এবং এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো থিওরি নেই। আমি যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, স্টুডেন্ট যারা দেখছে, তাদেরকে বলবো যে এই সাবজেক্টগুলোই দেখবে তোমরা হয়তো পরবর্তীকালে অসুবিধায় পড়বে। মানে ফার্স্ট সেমেস্টারে তোমরা তো এই সাবজেক্টগুলোর সম্বন্ধে, গভীরতা সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না। যেমন বিটেকে অটোমাটা থিওরি, এই সাবজেক্টটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মুশকিলে পড়ে। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, তো এই সাবজেক্টগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাবজেক্টগুলোর প্রতি কিন্তু আগে থেকে যত্ন নিতে হবে এবং নিজে থেকে কিন্তু ভালো করে প্রিপেয়ার হতে হবে। এবং যদি দেখা যায় যে অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো প্রাইভেট টিউটরের গাইড তারা নিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই সাবজেক্টগুলোর আমি নাম বললাম সৌভিকবাবু, এই সাবজেক্টগুলোতেই কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে যে এই সাবজেক্টগুলোতে কিন্তু খুব একটা মানে ওই সাবজেক্টগুলো মানে খুব। এবার আপনার কি মনে হয় এই সাবজেক্টগুলো আপনার এমবিএ এর ক্ষেত্রেও ফ্যাকাল্টিদের কি চর্চা কম, যে এই সাবজেক্টগুলো, যে ম্যাথগুলো, যে আপনি যে চর্চা কম হতে পারে, আবার এফোর্টটাও কম, হয়তো জানে কিন্তু মানে সিমপ্লেক্স যে বি গেম আপনি যে খেটে করান, যে টেবিলগুলো বানিয়ে ধরে ধরে যে স্টুডেন্টকে বুঝিয়ে পড়ান, আপনি অভ্যস্ত এটা করিয়ে তা কলেজের ফ্যাকাল্টিদের এটা করাতে অসুবিধাটা কেন হচ্ছে? হতে পারে হয়তো করাবার ইচ্ছে নেই, হয়তো জানেন, বা হয়তো চর্চা, আবার অনেকের হয়তো চর্চা নেই।
বা অনেকের হয়তো করাবার সেই সদিচ্ছা নেই। চর্চা না থাকলে আপনার কি মনে হয় তাকে কি বাড়িতে গিয়ে ব্রাশ আপ করাটা দরকার? অবশ্যই দরকার। আমরা যেমন রেগুলার পড়াচ্ছি, একই জিনিস পড়িয়েই যাচ্ছি মানে 17 আমরা বছর কিন্তু ধরে। নিজেও বাড়িতে পড়ি, এটা নিজেদের কিন্তু পড়ি এবং একই জিনিস সত্য কথা। পড়িয়ে যাচ্ছে। আমাদের ব্যাপারটা কি একদম মানে ব্লাডে ঢুকে গেছে ব্যাপারটা। এবার যে সমস্ত ফ্যাকাল্টিরা চর্চা করেন না, কলেজে একটা মাইনে পেয়ে যাচ্ছেন, একটা জাস্ট একটা অঙ্ক একটা হালকা করে বলে দিলেন, তাদের যখন সবাই না, এটা সবাই না, সব কিছু ক্ষেত্রে কিছু বলছি, ফ্যাকাল্টি কিছু হয়তো বলছি। এরকম, হ্যাঁ, অনেক ফ্যাকাল্টি ভালো আছে, আপনিও বলেছেন যে কিছু হ্যাঁ, কিছু হ্যাঁ, কলেজে তো অবশ্যই। অবশ্যই খুব কিন্তু ভালো যে সমস্ত ফ্যাকাল্টি ফ্যাকাল্টি পড়ান না বা আছে। হয়তো দেখবেন হয়তো ক্রিটিক্যাল অঙ্ক করাচ্ছেন না, ভ্যারাইটি অঙ্ক করাচ্ছেন না, তাদের হয়তো নিজেদের চর্চা নেই বা হয়তো সেই লেভেলে, আমি বলছি না সবাইকে, কিন্তু হয়তো অনেকের হয়তো সেই লেভেলে নলেজ নেই, এটাও হতে পারে। আবার হয়তো নলেজ আছে কিন্তু সেইভাবে খেটে যে পুরো জিনিসটা নামাবেন করাবেন সেই সময়টা তারা দিচ্ছেন না বা সদিচ্ছে মানে নেই। আরেকটু কেয়ার, মানে হ্যাঁ, কেয়ার নেওয়াটা দরকার বলে কেয়ার মনে নেওয়াটা হয়। দরকার বলেই মনে করি। কারণ যেহেতু স্টুডেন্ট একটা কলেজে তো লামসাম টাকা নিয়ে প্রাইভেট কলেজে পড়তে আসছে, হুম। ম্যাকাউটের তো একটা ভালো টাকা ইউনিভার্সিটি প্লাস কলেজ দুজনেই নিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কলেজের একটা দায়িত্ব থেকে যায় যে স্টুডেন্ট সেমিস্টারের যে টাকাটা দিচ্ছে তার কিন্তু রেসপেক্টে যেন সে ঠিকঠাক অন্তত কলেজ লেভেলে ঠিকঠাক যেন তার হুম। পড়াশোনাটা হয়। কিন্তু বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, সব কলেজ না হলেও, সেই সদিচ্ছেটা কিন্তু সমস্ত কলেজের ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টির মধ্যে নেই। হ্যাঁ, কিছু ফ্যাকাল্টি ডেফিনেটলি ভালো আছেন যারা হয়তো চেষ্টা করছেন যে কীভাবে ব্যাপার ছাত্রদের পড়ানো যায়, কিন্তু অনেকে এরকমও আছেন যাদের কিন্তু সেই সদিচ্ছে নেই। তো অবশ্যই ম্যানেজমেন্টকে সেই সমস্ত ফ্যাকাল্টিদের রেকটিফাই করতে হবে, ওয়ার্নিং দিতে হবে। এবং যদি ওয়ার্নিংয়ে কাজ না হয়, আমার তো মনে হয় সেক্ষেত্রে দেখুন, সব থেকে বড় কথা যে ফিট করবে তাকেই রাখা উচিত, যে কাজ করবে। যে কাজ করবে না, পড়াতে পারবে না, তাকে তো আপনাকে বার করে দিতেই হবে। এটা খুব ডেফিনেট, মানে এটা আপনার ডারউইনেরই তত্ত্ব, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ভালো পড়াবে সে থাকবে, যে এফোর্ট দেবে। আর যেখানে সে টাকা নিচ্ছে, আর যে ভালো টাকা নিচ্ছে অথচ ভালো সার্ভিস দিতে পারছে না, আমার তো তাকে মনে হয় তাকে কিন্তু এক্সকিউজ। তাকে কিন্তু কোনো রকম এক্সকিউজ না করে কিন্তু রেজিগনেশন দেওয়ানোই উচিত এরকম। আর এটা কি আপনার মনে হয় মানে স্টুডেন্টদের থেকে একটা ফিডব্যাক, অবশ্যই ফিডব্যাক মানে দরকার আছে। এইচওডিদের নেওয়া অবশ্যই উচিত? নেওয়া উচিত যে কি পড়াচ্ছে, কি টপিক, এবং এটা অডিট, যে কি অঙ্ক করিয়েছেন, কত নম্বর, কোন চ্যাপ্টারটার কি করিয়েছেন, কতদিন করিয়েছেন, এরকম একটা ডিটেলস অডিট আমার মনে হয় প্রত্যেক ফ্যাকাল্টির মেনটেন করা উচিত। এবং সেই অডিট কিন্তু ম্যানেজমেন্টের দেখা উচিত যে সে সত্যিকারের ফ্যাকাল্টি যে চায় 3-4 মাসে উনি কী পড়িয়েছে, স্টুডেন্টদের কী শিখিয়েছেন এইটা। আর প্লাস স্টুডেন্ট ফিডব্যাক, এইটা যতক্ষণ না কেননা এখন হচ্ছে। কিন্তু আপনার ম্যাকআউটে মানে অ্যাটেন্ডেন্সটা কিন্তু খুব ভাইটাল, ভাইটাল। এবং স্টুডেন্ট যখন সে সেই অ্যাটেন্ডেন্সটা ফুলফিল করছে, হুম। তাহলে তারও একটা মানে ডিমান্ড থাকবে যে যাতে আমাকে আমার এই ডাউটগুলো যাতে তার ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, 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 সাবজেক্টিভ যে সাবজেক্টের যে ডাউটগুলো থাকে। কারণ ডাউট হবে এইসব সাবজেক্ট। দেখুন আপনার যে ট্যারা সাবজেক্ট, আপনি যেমন হলো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো, স্ট্যাটিস্টিক্স 2, স্ট্যাটিস্টিক্স 1, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স, ট্যাক্স, এতে ডাউট স্টুডেন্টের হবেই হবে, কারণ এগুলো তো সহজ জিনিস কোনো নয়। থিওরির জায়গাই নেই জায়গা এখানে। নেই, এগুলো থিওরি, এগুলো তো তোমার বুঝতে হবে, সামস আছে, প্র্যাকটিক্যাল বেস জিনিস আছে। তো এইগুলোতে তো বানানোর কোনো জায়গা নেই। এখানে যদি কনসেপশন না থাকে, তাকে এখন যদি চোতাও সে নিয়ে যায়, ধরার কথা বলছি হুম। কিউটিতে, সে চোতা করতে পারবে না, কারণ কিউটির তো অঙ্ক ওইভাবে হবে না, সে ধরতেই পারবে না কোথায় কি, কোন কেস কি হবে। আর কোন অঙ্ক কি অঙ্ক দেবে, অঙ্কর তো কোনো প্রেডিকশন হয় না, যা খুশি prediction দিতে হয় না, পারে। কোনো হয় না। তো এটাই মুশকিল। এই যে আপনার যেমন বললাম প্রোগ্রামিং বা ডেটা স্ট্রাকচার, এ কি থিওরি পড়ে পাস করতে পারবে লোকে? যদি পুরো হ্যাঁ, ডেটা স্ট্রাকচারে যদি ম্যাথামেটিক্যাল কোশ্চেন করে দেয়, সে তো এবার ফেঁসে গেল। আপনাকে একটা কথা বলছি, স্টুডেন্টদেরও কিন্তু কিছু কিছু, সব স্টুডেন্টকে বলছি না, কিছু হুম। স্টুডেন্টেরও কিন্তু তারা কিন্তু রিস্ক নিচ্ছে। আপনি হুম। জানেন না, আমাকে ফোন করলো হুম। যে এমসিএ ধরুন, যে আপনি এখনো ক্লাস শুরু করে দিয়েছেন এতদিন আগে। আমি বললাম, হ্যাঁ ক্লাস তো শুরু করতেই হবে, কারণ আর্টিফিশিয়াল হুম। ইন্টেলিজেন্স যথেষ্ট একটা ডিফিকাল্ট পেপার। হুম। তাহলে সে তখনও তাহলে কোনো গাইড নেয়নি, তাহলে না, এবার সে কিন্তু আপনার মনে হয় কি, তাহলে সেও তো রিস্ক নিচ্ছে। রিস্ক নিচ্ছে। এবার এখন ম্যাকআউটের যে প্রশ্ন তৈরি হচ্ছে, প্রশ্নপত্রে কিন্তু কোনো অ্যাজাম্পশন কাজ করছে না, না। যেখান সেখান থেকে কোশ্চেন আসছে, কোনো 10 ইয়ার্স কাজ করছে না। হুম। তাহলে একটা স্টুডেন্টকে কতটা তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে যাতে গিয়ে এই সেমিস্টার এক্সামটা তাকে যাতে পাস করতে পারে। তো এটা কিন্তু স্টুডেন্টদেরও আমরা কিছু দেখছি যে স্টুডেন্টরাও কিন্তু ওদের রিস্ক গাফিলতি নিচ্ছে, আছে, সেটা তো রিস্ক গাফিলতি আছে। আছেই। অনেক স্টুডেন্ট কলেজও কামাই করে। হুম। আমরা যে শুধু বলছি যে ফ্যাকাল্টির দিকটা না, স্টুডেন্টেরও কিন্তু আছে। কিন্তু অনেক আমরা গাফিলতি ওই যে আছে। বললাম আপনাকে, গ্রাসরুট লেভেলে আছি বলে সব ধরনের যে জিনিসগুলো আমরা ঘাটছি, আমরা তার হুম। জন্যই কিন্তু দেখতে পাচ্ছি। এই তো আমারই একটা ইনকোয়ারি এসেছিল ভবন সে, আমি পড়ালাম না, আর আমার পক্ষে এমবিএ ফার্স্ট সেমিস্টারে এখন তো বললাম যে স্টুডেন্ট নিচ্ছি না। মেয়েটি ভারতীয় বিদ্যাভবন সে ভর্তি হয়েছে, বোধহয় ম্যাকআউটের আন্ডারে আছে। তো বলছে সে নাকি কোথায় নদিয়া না কি থেকে নাকি কলেজে ডেলি প্যাসেঞ্জারি করে, সে এখনো ভালো করে সিলেবাসটাই জানে না। সে বলছে স্যার আমি ইকোনমিক্সটা পড়বো। আমি তাকে ইকোনমিক্স কী পড়াবো, মাইক্রো এখন থেকে ধরলে তার কী শেষ হবে। আমি তাকে বলেই দিলাম যে তুমি এখন হবে না, নিতে পারবো না, তোমার যদি আশা রাখ, পরে যখন নেক্সট সেমটা হবে তুমি প্রথম থেকে এসো, ফার্স্ট সেম শেষ হয়ে গেলেই শুরু করে দিই।
কারণ এখন সত্যি আমাদের পক্ষে যা সিলেবাস কাউকে নতুন করে নেওয়া সম্ভব না। আর আপনি ভাবুন, সে যদি ওই নদিয়া থেকে সত্যিই ভারতী বিদ্যাভবন ডেলি প্যাসেঞ্জারই করে, আমার তো খুব সন্দেহ আছে সে নিজে কখন বাড়িতে গিয়ে পড়বে। কারণ নিজে পড়ারও তো একটা ব্যাপার আছে না। তার মানে কি বেশিরভাগ স্টুডেন্টের আর নাকি লেট অ্যাডমিশন হয়েছে, যে আপনি বললেন কয়েকদিন আগেই নাকি জাস্ট অ্যাডমিশন হয়েছে। তাহলে এটা আপনি তো আগেই বললাম যে ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু স্টুডেন্টের ব্যাপারটা বুঝবে না, সে কিন্তু ব্যবসায়িক দিক খেলছে। সে কিন্তু আপনার অ্যাডমিশন ঠিক টাকাও নিয়ে নেবে কলেজ, এবং ইউনিভার্সিটির ফিস নিয়ে নেবে, কিন্তু যখন পরীক্ষা তো আর বেশি বেচবে না। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিন্তু যে ক্যান্ডিডেটটি বা যে মেয়েটি ভর্তি হলো সে কিন্তু ফেঁসে যাবে। তো এই হচ্ছে প্রবলেম। এখন এই প্রবলেমগুলো তো আছেই, যে কিছু ফ্যাকাল্টি ইগনোর করে, আমি জানি, এটা আমাকে অনেকেই বলেছে ভালো করে পড়াচ্ছেন না, সে চলে গেলেন, হয়তো একটা প্রশ্ন করলেন, জাস্ট একটা সামস করে ছেড়ে বেরিয়ে চলে গেলেন, সে আর ডেপথে গেল না। তো এইগুলো তো ফ্যাকাল্টির গাফিলতি আছে, নয় তার নলেজ নেই, নয় হয়তো পড়াবার সদিচ্ছে নেই, তার এনার্জি নেই, কিন্তু যেহেতু সে স্টুডেন্টের থেকে পয়সা পাচ্ছে, সেহেতু কিন্তু ম্যানেজমেন্টের একটা ফিডব্যাক বা অডিট, যেটা বললাম যে কী পড়াচ্ছেন, কতটা কী অঙ্ক করিয়েছেন, ইন ডিটেলস একটা রাখা উচিত। যে ফ্যাকাল্টির পারফরমেন্স খারাপ, বা যে পড়াচ্ছেন না, বা যে বোঝাতে পারছেন না, ঠিক করে বোঝাচ্ছেন না, তাকে কিন্তু এক্সপেল করে দেওয়াই আমার মনে হয় উচিত। আচ্ছা, আর একটা কথা, কিছু কিছু ফ্যাকাল্টি তাদের এই অসুবিধাটাও হচ্ছে আমাদের মনে হয় যে একটু যদি দেরিতে কলেজ স্টার্ট হয় তাহলে এটা না, এটা তো একটা অসুবিধা ফ্যাকাল্টির হবেই। পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট, যে হ্যাঁ। তাকে মানে সে কিন্তু হিমশিম খেয়ে যাবে। হিমশিমকে অন্তত চেষ্টা থাকতে হবে, আমি বলছি না কখনো এখন খুলেই পুরো সিলেবাস শেষ হবে, কিন্তু অ্যাটলিস্ট 50%, 60% তিনি চেষ্টা করতেই পারেন। 2 মাসে 50% হয় খুব চেষ্টা করলে। তো সেই চেষ্টাটাও কিন্তু দেখা যাচ্ছে না, মানে যেগুলো রিপোর্টগুলো আমাদের কাছে আসছে যে একবারই পড়াচ্ছেন না, পুরো ব্যাপারটাই স্টুডেন্টের হাতে ছেড়ে দিচ্ছেন, তো এতগুলো সেমিস্টারের টাকা কলেজ নিয়ে নিল, সেক্ষেত্রে ব্যাপারটার একটা কোথাও ইনজাস্টিস ব্যাপার কিন্তু রয়ে গেছে। সেটা কিন্তু কলেজগুলোকে যখন ফ্যাকাল্টিদের ওপর কিন্তু সুপারভাইজ করতে হবে, বা দেখতে, মানে লক্ষ্য রাখতে হবে কে পড়াচ্ছেন কে পড়াচ্ছেন না, একটা অডিট করতে হবে এবং ফিডব্যাক ফর্ম নিতে হবে, এটাই কিন্তু সলিউশন। এছাড়া কিন্তু সলিউশন হবে না। এবং রিক্রুট করার সময় কিন্তু ভালো কোয়ালিটি ফ্যাকাল্টি নিতে হবে, তার কোয়ালিফিকেশান থেকে এবং তার কিন্তু প্রেজেন্টেশন থেকে, সে কতটা বোঝাতে পারছে, কতটা করতে পারছে, এইটা কিন্তু জাজ না করতে পারলে ফ্যাকাল্টির প্রোফাইল যেটা আছে কলেজগুলো, তাতে কিন্তু উন্নতি হবে না। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।